বেটা বজ্জাত বেয়াদব বদমাস, আমাকে আদর করে বার করছি তোর। কিছুক্ষণ আগের ঘটনা। নীল নিজের হাত মুষ্টিবদ্ধ করে জল শক্ত করে বসে আছে, আর ঈশা নীলের পাশে দাঁড়ানো। নীল, আমার কথাটা একবার শোনো। শুভ তোমার ভাইয়া হয়? তুমি এক শুভ তোমার ভাইয়া হয়? হ্যাঁ। নীল বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে ঈশার সামনে এলো আর বলল, তুমি জানতে না আমার শুভর সাথে সম্পর্ক কেমন? তারপরে তুমি আমায় জানালেও না তুমি শুভর বোন। কেন জানালে বুঝি ভালোবাসতে না? না, ভালোবাসতাম না। ঈশা স্তব্ধ হয়ে গেল নীলের উত্তর শুনে। চুপ করে অবাক হয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলো। তার মানে প্ল্যান করে শুভ প্রথমে তোকে নীরার সাথে বন্ধুত্ব করিয়েছে আমার বোনকে চোখে চোখে রাখার জন্য। গ্রেট, ভালো প্ল্যান করেছে শুভ। আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে তোমার দাদা আর তুমি কি পেলে? তোমার দাদার যদি এতই প্রতিশোধ নেওয়ার ছিল তাহলে আমার থেকে নিতে পারতো। আমার নিরীহ বোনটাকে এর মাঝে কেন টানলো? এর পরিণাম ভালো হবে না। আই জাস্ট হেট ইউ ঈশা, আই জাস্ট হেট ইউ। নীল ওখান থেকে চলে গেল, আর ঈশা নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। এখন নীরা ঈশাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। ও তো নিজেও রেগে রয়েছে ওদের উপর, কিন্তু ঈশা তো ওর কাছে খুব গুরুত্বপূর্ণ একটা মানুষ। ওর বেস্ট ফ্রেন্ড ঈশাকে কিভাবে এভাবে কষ্টের মধ্যে ছেড়ে দিবে ভাবছে ঈশা। এর মধ্যেই ঈশা নীরাকে ছেড়ে বলল, তুই এসব নিয়ে ভাবিস না নীরা, তোর দাদা ভালোই করেছে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ঈশার কথায় নীরা অবাক হয়ে তাকালো ঈশার দিকে। হ্যাঁ রে, এমনিতেই ভাইয়া আর নীলের সম্পর্ক ভালো না। তার মধ্যে তোর সাথে ভাইয়া এরকম অন্যায় করেছে, অন্যায়ভাবে বিয়ে করেছে, তাই এটা তো হওয়ারই ছিল। আমিও আর কোনো যোগাযোগ রাখবো না। আর শোন, তুই আমার ভাইয়াকে নিয়ে ভাব, এসব না ভেবে। ভীষণ ভালোবাসে ও তোকে, বুঝলি? কিন্তু ঈশা, তুই তো। ও ও বাদ দে তো। তোর সাথে শেয়ার করার পর আমি এখন ঠিক আছি। আর বলছিলাম যে আমি একটু বেরোবো রে, কিছুক্ষণ পর একটু নোটস আনতে যাব। তুই একটু ভাইয়ার জন্য পায়েস করে রাখবি? পায়েস কেন? তুই ভালো করে জানিস ভাইয়া পায়েস খেতে ভালোবাসে, তাই চুপচাপ বানিয়ে ফেল। মানিয়ে নে আমার ভাইটার সাথে। আর হ্যাঁ, কাজের লোক চলে গেছে, তাই তোকে একা বানাতে হবে। আমি চললাম। ঈশার এক মুহূর্ত দাঁড়ানো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আর নিজের ঘরে গিয়ে দরজা লক করে হাওয়া করে কাঁদতে লাগলো। এতক্ষণ চেপে রাখলেও আহার পারছে না নিজের কান্না আটকে রাখতে। নীরা কিছুক্ষণ পর রান্নাঘরে চলে এলো আর পায়েস বানাতে শুরু করলো। ঈশা বেরিয়ে গেছে নোটস আনতে, আর যাওয়ার সময় বলে গেছে ভালো করে বানাতে, ও এসে খাবে। কিন্তু নীরার মনটা ভালো নেই। ঈশা যখন বেরিয়ে গেল তখন ঈশার চোখ মুখ লাল হয়ে ফুলেছিল, দেখেই বোঝা যাচ্ছিল অনেক কান্না করেছে। নীরা কিছু জিজ্ঞেস করতে যাবে, সেই সময় ঈশা হন হন করে বেরিয়ে গেল কিছু বলতে না দিয়ে। ভাইয়ার এমনভাবে বলাটা উচিত হয়নি। ওর শত্রুতা শুভর সাথে, এতে ঈশারা কি দোষ? আর এমন কি শত্রুতা যে ঈশা শুভর বোন বলে ওকে ভালোবাসবে না, সম্পর্ক রাখবে না? কিছুই তো বুঝতে পারছি না আমি। অন্যদিকে, তুই এটা ঠিক করিসনি। ও, আমি ঠিক করিনি? আর তুই যেটা করেছিস সেটা ঠিক করেছিস? আমি যেটা করেছি সেটা বাধ্য হয়ে করেছি, তুই সেটা খুব ভালো করে জানিস। আমার মতে তুই যেটা করছিস সেটা একদম ঠিক করেছিস। নীরার তোকে প্রয়োজন। হ্যাঁ, ওর আমাকে প্রয়োজন নেই, আমার ওকে প্রয়োজন, অন্তত যতদিন আমি আছি। ও সেট আপ শুভ, তোর কিচ্ছু হবে না। কেন? সিওরিটি তো নেই, তাই না? তোর কি অলওয়েজ এই কথাগুলো তো বলতে ভালো লাগে? ওকে ফাইন, রাগ করিস না। আচ্ছা, আমাকে বাড়ির জন্য বেরোতে হবে, রাখছি আমি ফোন। বাই। শুভ ফোনটা কেটে এটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে কি তোমার সত্যি প্রয়োজন? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নির্পরি? হ্যাঁ। না, আমাকে ভালোবাসার দরকার নেই নির্পরি, আমি যে বেশি দিন থাকবো না তোমার কাছে। শুভ বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বাড়ি পৌঁছে নিজের ঘরে যাবে, তখন দেখলো নীরা ডাইনিং টেবিলে বসে আছে, গালে হাত দিয়ে আর কিছু ভাবছে। শুভ ধীরে পায়ে নীরার কাছে যেতেই ওর মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। শুভ আস্তে করে নীরার পিছনে গিয়ে শাড়ির আঁচলের ফাঁক দিয়ে পেটের মধ্যে আলতো হাত ছোঁয়াতেই নীরা চমকে উঠে দাঁড়ালো।
আর নীরার মুখ দেখে শুভ হো হো করে হেসে দিল। নীরা কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকলেও পরে শুভকে হাসতে দেখে নিজের শাড়ির আঁচলটা কোমরে গুজে ডাইনিং টেবিলে থাকা একটা হাতা নিয়ে শুভর দিকে তেড়ে গিয়ে এক দুটো বাড়ি দিতেই শুভ দৌড়াতে থাকলো ডাইনিং টেবিলকে কেন্দ্র করে। আরে আমি তোমাকে আদর করলাম আর তুমি আমাকে মারছো? বেটা বজ্জাত পেয়াদব বদমাস, আমাকে আদর করে বার করছি তোর। বউ এমন করে না, আমি না তোমার একটা মাত্র হ্যান্ডসাম বর। হ্যান্ডসাম না সাই, আজ তো লুচু একটা। তুই দাঁড়া, তোকে আজ আমি মারবই। শুভ হুট করে দাঁড়িয়ে গেল আর শুভকে দেখে নীরাও দাঁড়িয়ে গেল, কিন্তু শুভ উল্টো নীরার দিকে এগিয়ে আসতে থাকলে নীরা ভয়ে পিছিয়ে যেতে থাকে আর চেয়ারে ধাক্কা খায়। কিন্তু শুভর থামার নামই নেই। শুভ ক্রমশ এগিয়ে আসছে নীরার দিকে। নীরা একবার আশেপাশে তাকাচ্ছে আর একবার শুভর দিকে তাকাচ্ছে। শুভর ঠোঁটে থাকা পাকা দুষ্টু হাসি দেখে নীরা বড়সড় একটা ঢোক গিলল আর শুভ নীরার কাছে এসে যাওয়াতে চোখ বন্ধ করে নিল। কিন্তু শুভ কিছু না করায় নীরার চোখ খুলল। চোখ খুলতেই দেখলো শুভ নীরার সামনে হাঁটু গেড়ে বসে আছে। নীরা শুভর চোখের দিকে তাকাতেই শুভ বলল, অনেকদিন আগে তুমি আমাকে ঘায়েল করে দিয়েছো। যে আমি কিনা কোনো মেয়েতে আসক্ত ছিলাম না, সেই আমিকে তুমি তোমাতে ভালোবাসায় আসক্ত করে ফেলেছো। তোমাতে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হাজারো বার মরি আমি। তোমার জন্য আমি নিজের প্রাণ দিতে একবারও ভাবি না নির্ভরী। মারতে চাও তো আমায়? নাও মারো। নীরা অবাক চোখে শুভর দিকে তাকিয়ে আছে। চোখটা ছলছল করছে নীরার। নীরা হাতে থাকা হাতাটা রেখে দিল শুভর চোখে চোখ রেখেই। তারপর শুভর হাত দুটো ধরে ওকে উঠে দাঁড় করালো। শুভ উঠে দাঁড়াতেই নীরার হাত দুটো ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল আর নীরার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে প্রথমে কপালে ঠোঁট ছোঁয়ালো আর তারপর গালে ঠোঁট ছোঁয়ালো। আজ কেন যেন নীরার শুভর স্পর্শগুলো ভীষণ ভালো লাগছে। দুপুরেও তাই হয়েছে। চেয়েও শুভকে সরাতে পারেনি আর এখনও পারছে না। তাহলে কি নীরা দুর্বল হয়ে পড়লো শুভর ভালোবাসায়? ভাবছে নীরা। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য পায়েস বানিয়েছি। নীরা সরে এসে শুভকে বলল এই কথাগুলো। ও রিয়েলি? দ্যাটস গ্রেট। আমি ভীষণ ভালোবাসি পায়েস খেতে। আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। শুভ কথাটা শেষ করার আগেই দৌড় লাগালো ঘরের দিকে। আর শুভর এমন বাচ্চাদের মতো ব্যবহার দেখে নীরা হেসে ফেলল। শুভ চেঞ্জ করে এসে দেখলো নীরা টেবিলে পায়েস বেড়েছে। শুভ বসেই কিছু তার হতাশ হয়ে গেল। নীরার মুখের দিকে তাকে নীরাকে বলতে গেল, আসলে নির্ভরী আমি। কথাটা শেষ করার আগেই নীরা বলল, প্লিজ খেয়ে দেখ না কেমন হয়েছে, আমি প্রথমবার বানিয়েছি। শুভ অ্যাক্সেলটি হাসি দিয়ে কিছু না বলেই খাওয়া শুরু করলো। খেতে খেতে দেখলো নীরা আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ও হেসে বলল, ইটস অ্যামাজিং নির্ভরী, আই রিয়েলি রিয়েলি লাভ ইট। সত্যি? শুভ পুরো পায়েসটা খেয়ে নিল আর মাঝে মাঝে নীরাকেও খাইয়ে দিল। শুভর খাওয়া শেষে নীরা বাড়িটা রান্নাঘরে রেখে আসতে গেল। এদিকে ঈশা একটা লেকের সামনে লেকের মধ্যে পা ডুবিয়ে বসে আছে আকাশের দিকে তাকিয়ে। ঈশার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে সমানে। আজ আমি তোমাকে খুব মিস করছি মাম্মা, ভীষণ ভীষণ মিস করছি। তুমি কেন চলে গেলে আমাদের ছেড়ে? তুমি জানো ভাইয়া আমাকে সামনে রাখলেও তোমাকে মনে করে প্রত্যেক রাতে চোখের জল ফেলে। আজ আমার মন একদম ভালো নেই মাম্মা। আই নিড ইউ। ভাইয়া ছাড়া আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। আজ ভাইয়াও আমাকে বকেছে, জানি তা অবশ্য ওর ভালোবাসার মানুষের জন্য। আমার ভাইয়াও নিজের ভালোবাসার মানুষ পেয়ে গেছে। আমি জানি নীরা আমার ভাইয়াকে ভালো না বেশি থাকতে পারবে না, কিন্তু আমি কি করব মাম্মা? আমি যাকে এত ভালোবাসলাম আর সে নিজে আমাকে বলল। ও যদি জানতো আমি শুভ ভাইয়ার বোন, তাহলে আমি ভালোবাসতো না, আমার সাথে সম্পর্ক ভেঙে দিল সব। একবারও আমার মনের অবস্থাটা বুঝলো না। আমার কি দোষ বলতে পারো আমায়? এটাই যে আমি শুভ ভাইয়ার বোন। আমি আর পারছি না মাম্মা, প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে চলো। এখন তো ভাইয়াকেও সামলানোর মানুষ চলে এসেছে। আমি বাঁচতে চাই না মাম্মা, আমি বাঁচতে চাই না। ঈশা কথাটা শেষ করে চোখের জল মুছে লেকের জলে ঝাঁপ দিল
আর খাবি খেতে লাগলো। শুভ ডাইনিং টেবিলে বসে আছে আর নীরা রান্নাঘরে কাজ করছে। শুভ অমায়িক চোখে নীরার দিকে তাকিয়ে আছে। শুভ ধীরে পায়ে নীরার কাছে চলে গেল আর নীরাকে জড়িয়ে ধরল পিছন থেকে। শুভর স্পর্শ পেয়ে নীরা কেঁপে উঠল। আই লাভ ইউ নীরপরি, আই লাভ ইউ, আই লাভ ইউ এ লট। কাঁধে ঘাড়ে চুমু দিতে দিতে কথাটি শুভ বলল। নীরা নিজেকে শক্ত করে নিয়ে শুভকে ধাক্কা মেরে সরিয়ে দিল আর বলল, চুপচাপ তোর সব কথা শুনছি দেখে আর পায়েস করে খাইয়েছি দেখে ভেবে নিস না আমি তোকে ভালোবাসি। তুই যেটা করেছিস তার জন্য আমি তোকে কোনো দিন ক্ষমা করব না আর ভালোবাসবো না, বুঝেছিস? শুভ নীরার কাছে এগিয়ে এসে জড়িয়ে ধরতে নিলেই নীরা সজোরে ধাক্কা মারে শুভকে। আর শুভ অনেকটা পিছিয়ে গিয়ে রান্নাঘরে থাকা স্ল্যাবে ধাক্কা খায় আর অসহায় চোখে নীরার দিকে তাকায়। বলেছি না আমার থেকে দূরে থাকতে, কেন বারবার জোর করে আমার কাছে আসিস? চলে যা আমার জীবন থেকে। যতদিন না তোর উদ্দেশ্য আমি জানতে পারছি ততদিন আমার কাছে আসবি না তুই। কেন করছিস আমাকে বিয়ে শুধুমাত্র ভোগ করার জন্য? শুভ নীরার শেষ কথাটা শুনে ওর পিছনে থাকা ছুরিটা শক্ত করে ধরলো হাতের মুঠোয় আর ওখান থেকে দ্রুত বেরিয়ে গেল নিজের ঘরের উদ্দেশ্যে। নীরা একদৃষ্টিতে চেয়ে আছে শুভর যাওয়ার পানে। শুভ চলে যাওয়ার পর চোখের জল ফেলতে লাগলো। কেন শুভ, কেন কেন করলি এমনটা? নীরা নিজের চোখের জল মুছে কিছু একটা ভাবলো, তারপর সঙ্গে সঙ্গে রুমে চলে গেল। কিন্তু শুভকে দেখতে পেল না। ওয়াশরুম থেকে শাওয়ারের সাউন্ড পেয়ে নীরা বুঝল শুভ ওয়াশরুমে। অনেকক্ষণ ওয়েট করার পরেও শুভ যখন বেরোলো না তখন নীরার মনে ভয় হতে শুরু করলো। নীরা শুভকে ডাকতে যাবে তখনই শুভ দরজা খুলল আর শুভকে দেখে নীরা আঁতকে উঠল। শুভ! হ্যালো ভিউয়ার্স, শুভর আসলে কী হয়েছে যে নীরা আটকে উঠেছে? শুভর কিন্তু বিশাল বড় একটা বিপদ হয়েছে আর শুভ তো বারবার বলছে যে সে মাত্র কয়েকদিন আছে। আসলে শুভর কী হবে জানতে হলে দেখতে হবে আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে এবং নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর আমাদের গল্পটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।